সিদ্দিক মিডিয়া 24 সত্যের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে। একজন হিন্দু ব্যক্তির যদি নামাজের দরকার না থাকে, আমি মুসলমান হয়ে আমারও যদি নামাজের দরকার না থাকে, মুয়াজ্জিন সাহেব আমাকে নামাজের জন্য ডাকলেন, আমি যদি নামাজে না আসি তাহলে আমি হিন্দুর সাথে তালে তাল মিলাইলাম, আমি বেদ্দিনের সাথে তালে তাল মিলাইলাম, তার মানে আমি তার দলভুক্ত হয়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। যার সাথে যার মহাব্বত তার সাথেই হবে তার কিয়ামত। কিয়ামতের ময়দানে আমার তার সাথে উঠতে হবে। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নাম্বার গুণ হলো তারা সুন্দর করে নামাজ পড়বে। এই কথা আল্লাহ এখানে বলেন নাই যে মুমিনরা নামাজ পড়বে, আল্লাহ বলছেন যে মুমিনরা নামাজ তো পড়বে, অবশ্যই পড়বে, নামাজটা সুন্দর করে পড়বে। মুমিন হইতে পারে, মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, আর সে নামাজ পড়বে না, সেই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না, কখনো ইমানদার হইতে পারে না। যদিও সে মনে করে আমি ইমানদার, নামাজ, অনেকে বলে না যে নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে, কথা বলে না, বলে, অনেকেই বলে। আরে মিয়া, আমি নামাজ পড়লে নাকি উমুকে নামাজ পড়ে কত কিছু করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, মানুষের সাথে প্রতারণা করে, ভাই বোনের জমি দিছে না, এই সেই কত কিছু করছে, নামাজ পড়লে কি, আমি তো আর এগুলা করি না। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণের ব্যাপারে এক নাম্বার গুণ বলেছেন যে যারা সুন্দর করে নামাজ পড়বে, খুশু খুজুর সাথে নামাজ পড়বে, তারা হচ্ছে মুমিন। খুশু খুজুর সাথে নামাজ পড়ার মানে কি? খুশু খুজু শব্দের অর্থ হচ্ছে, খুশু এবং খুদু এটার আবিধানিক অর্থ হচ্ছে আপনার একাগ্রতা। আর শরীয়তের পরিভাষায় তাফসিরে মাজহারিতে হযরতে আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে যে খুশু শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে যে নামাজের ভিতরে অন্তরকে স্থির রাখা। একটা অর্থ হচ্ছে অন্তরকে স্থির রাখা, আর একটা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা। দুইটা অর্থ, একটা হচ্ছে অন্তরকে ঠিক রাখা, আর একটা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখা। এটা হচ্ছে খুশুর অর্থ। অর্থাৎ খুশু খুজুর সাথে নামাজ পড়ার অর্থ হইল নামাজের মধ্যে অন্তরকে ঠিক রাখতে হবে, মনকে ঠিক রাখতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখতে হবে। মনকে ঠিক রাখার অর্থ কি? মনকে ঠিক রাখার অর্থ হইল যে আল্লাহ তাআলাকে ব্যতীত নামাজের মধ্যে অন্য কারো কল্পনা ইচ্ছাকৃতভাবে না করা। নামাজ পড়তেছি, নামাজ পড়া অবস্থায় একমাত্র ধ্যান খেয়াল থাকবে কার দিকে? আল্লাহর দিকে। এই আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কারো দিকে ইচ্ছাকৃতভাবে ধ্যান খেয়াল না করা, এটা হচ্ছে অন্তরকে ঠিক রাখা, অন্তরকে নিয়ন্ত্রণ করা। তো এই অন্তরকে আমরা নিয়ন্ত্রণ, এটা কিভাবে হবে? অন্তর, এই এখানে দুইটা অর্থ বলা হয়েছে, একটা হচ্ছে অন্তরকে ঠিক রাখা, আর একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখা। তবে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখার জন্য পূর্ব শর্ত হচ্ছে অন্তরকে ঠিক রাখা। যে ব্যক্তিটা নামাজের মধ্যে মন ঠিক হয়ে যাবে, অন্তরটা ঠিক হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গ এভাবেই ঠিক হয়ে যাবে। মন যদি এভাবে এলোমেলো থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এলোমেলো থাকে, ঠিক আছে না? যার মন ঠিক আছে নামাজের মধ্যে, তার অঙ্গ প্রত্যঙ্গেও সবকিছুই ঠিক আছে। তাই মনটা কিভাবে ঠিক করা যাবে, এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা নামাজের মধ্যে মনকে কিভাবে ঠিক করবা, অন্তরটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবা, নামাজের মধ্যে মনকে কিভাবে ধরে রাখবা। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত বন্দেগী এভাবে করবা, নামাজটা তুমি এভাবে পড়বা, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াইবা তখন মনে করবা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি।
আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমার মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতেছেন। আমার মন যদি নামাজের মধ্যে থাকে সেটাও আল্লাহ দেখতেছেন। এমন ভাবে ইবাদত বন্দেগী করবা যেন তুমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেছো। আর যদি তুমি মনে মনে প্রশ্ন করো যে আমি তো আল্লাহকে দেখি না, আল্লাহকে তো দেখা যায় না, তাহলে তুমি এটা মনে মনে কল্পনা করবা যে আমি আল্লাহকে না দেখলে কি হবে, কিন্তু আল্লাহ তো আমাকে অবশ্যই দেখতেছে। আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করতেছি, আমি আল্লাহকে স্বয়ং দেখতেছি, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। যদি আমি আল্লাহকে না দেখতে পাই, মনে মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো আল্লাহকে দেখি না। যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে এটা কল্পনা করবা যে তুমি আল্লাহকে না দেখতে পারো, কিন্তু আল্লাহ তো তোমাকে দেখতেছে, দেখতেছে না? আল্লাহ তো স্বয়ং তোমাকে দেখতেছে। দুনিয়ার কোন রাজা বাদশার সামনে দাঁড়ায় থাকলে কত আদব ভদ্রতার সাথে দাঁড়ায় থাকতে হয়, দেখতে হয় না? আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদের কাউকে ডাকে যে অমুক আমার দরবারে একটু দেখা করতে আসো, তাহলে আমরা কিভাবে যাব তার সামনে? তার সামনে যে আমাদের দাঁড়িয়ে থাকাটা হবে সেটা কতটুকু আদবের সাথে হবে? আমার সাথে ভালো মানুষ আরো তখন কেউ থাকবে? আমার সাথে ভালো মানুষ আর তখন কেউ থাকবে না। সর্বনাশ, প্রধানমন্ত্রী, তার সামনে দাঁড়িয়ে আছি, বেয়াদবি করলে উপায় নাই। কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় থাকলে আল্লাহ তাআলার ক্ষমতা কি প্রধানমন্ত্রীর সমান না আরো কম? আল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহর সামনে তাহলে কিভাবে দাঁড়িয়ে থাকতে হবে? আমি যে ইবাদত বন্দেগীটা করতেছি সেটা আমার মনে মনে কল্পনা করতে হবে যে আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, সেভাবে আমাকে ইবাদত বন্দেগীটা করতে হবে। একজন ব্যক্তি যখন এভাবে কল্পনা করবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেছি, তখন তার মনটা, তার অন্তরটা কখনো এদিক সেদিক যাইতে পারে না। যখনই আল্লাহর ভয় অন্তর থেকে চলে যাবে, আল্লাহর ধ্যান খেয়াল যখনই অন্তর থেকে চলে যাবে, তখনই একজন ব্যক্তির মন এদিক সেদিক যাইতে পারে। যতক্ষণ আল্লাহর দিকে তার মনটা থাকবে ততক্ষণ তার মন এদিক সেদিক কখনো যাইতে পারে না। ততক্ষণ এদিক সেদিক তার মন যাইতেই পারে না। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি একদম পরিপূর্ণ দৃষ্টি নিবদ্ধ রাখেন। যখন বান্দা নামাজ পড়ে তখন বান্দার দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দান করেন। যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের মধ্যে মনোযোগী থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার প্রতি মনোযোগী থাকেন। আর বান্দা যখন নামাজ থেকে মন সরিয়ে নেয়, বান্দার মনটা যখন এদিক সেদিক চলে যায়, নামাজের মধ্যে যখন না থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার প্রতি মনোযোগ দেন না। আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার থেকে মনোযোগটা সরিয়ে নেন। আল্লাহ বান্দার থেকে মনোযোগ সরিয়ে নেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ইয়া আনাস, তুমি নামাজ পড়ার সময় তোমার নজরটা থাকবে সেজদার দিকে। যেখানে তোমার সেজদাটা পড়বে সেখানে তোমার নজরটা থাকবে। নজর কোথায় থাকবে? সেজদার জায়গায় থাকবে নজর। এদিক সেদিক তাকানো যাবে না। আনাস, তুমি নামাজ পড়ার সময় তোমার নজরটা রাখবা সেজদার দিকে, অন্য কোথাও অন্য কোনো দিকে তুমি ভ্রুক্ষেপ করবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াবাসু বিলিহিয়াতিহি ফিস সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজের মধ্যে দাড়ি নিয়ে খেলা করতে দেখলেন। আমরা অনেক সময় করি না, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দাড়ি নাড়ি, শরীরে এখানে সেখানে নারী নড়াচড়া করি না, নড়াচড়া করি। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজের মধ্যে দাড়ি নিয়ে খেলা করতে দেখলেন, অর্থাৎ দাড়ি নাড়াচাড়া করতে দেখলেন। নাড়াচাড়া করতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খাশা কলবু হাযা লা খাশাআত জাওয়ারিহু। এই ব্যক্তির অন্তর যদি ঠিক থাকতো, এই ব্যক্তির মন মানসিকতা যদি নামাজের মধ্যে থাকতো, তাহলে এই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকতো, এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সে খেলা করতো না।
অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সে খেলা করতো না। তার মন ঠিক নাই, এজন্য তার অঙ্গ প্রত্যঙ্গেরও ঠিক নাই। এজন্য নামাজের মধ্যে সর্বপ্রথম আগে মনকে ঠিক করতে হবে। নামাজের মধ্যে সুন্দর করে নামাজটা পড়তে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে। এদিক সেদিক তাকানো যাবে না, এদিক সেদিক হাত পা নড়াচড়া করা যাবে না, অযথায় শরীরের মধ্যে চুলকানো যাবে না। অনেকে আছে না, এই একটু চুলকানি উড়ুক আর না উড়ুক শুরু করে দিছি, নামাজ পড়তেছে এটা তার খেয়ালই নাই। এরকম করা যাবে না। এরকম করা, এই নামাজের মধ্যে অস্বাভাবিক ভাবে অযথা ভাবে নড়াচড়া করা হচ্ছে, এগুলো ছিল মুনাফিকদের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইতো, মুনাফিকরা যখন নামাজ পড়তো, তখন তারা নামাজের মধ্যে তারা অত্যন্ত অবহেলার সাথে দাঁড়াইতো। নামাজের মধ্যে তাদের কোনো মনোযোগিতা ছিল না। তারা নামাজের মধ্যে দাঁড়ায় এটা করতো সেটা করতো, এখানে খুঁচা মারতো শরীরের, ওইখানে খুঁচা মারতো, মানে তারা এটা বুঝাইতোই যে আমরা নামাজি না। ইরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে আসতো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা মূলত আল্লাহ তাআলাকে স্মরণ করতো না, অল্পই করতো, একদম কম, মানে মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়তো। তো নামাজের মধ্যে অযথা লড়াচড়া করা, এখানে সেখানে খুঁচানো শরীরের, এগুলো হচ্ছে মুনাফিকদের কাজ, এগুলো করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজের মধ্যে, যাদের নামাজটা খুশুর সাথে হয় না, যারা নামাজকে অবহেলার সাথে নামাজ পড়ে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। ওই সমস্ত লোক নামাজ পড়েও ধ্বংস হবে, জাহান্নামী হবে, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজের ব্যাপারে তারা উদাসীন। কয় রাকাত পড়লো এটাও খবর নাই, আছে না নাই? কয় রাকাত পড়ছে মনে নাই, আগে কোন সূরা পড়ছে পরে কোন সূরা পড়বে এটা মনে নাই, 2 রাকাত পরে বসবে মনে নাই, দাঁড়ায় গেছে, 3 রাকাত পরে বসবে দাঁড়াবে কিন্তু মনে নাই, বসে গেছে। এই যে নামাজের অবস্থা, এভাবে যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল, তাদের জন্য হচ্ছে জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম। সময় কত? 25। তারা যারা এভাবে নামাজ পড়ে তাদের জন্য হচ্ছে কি? জাহান্নাম। নামাজ পড়বে ঠিক আছে, নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়েও এরা জাহান্নামী। কেন জাহান্নামী? যে নামাজটা তারা সুন্দর করে না পড়ার কারণে। তাহলে নামাজটা পড়তে হবে অত্যন্ত সুন্দর করে, খুশুর সাথে নামাজ পড়তে হবে। একটা ঘটনা মনে পড়ে গেল, এক জায়গায় ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ কত রাকাত? মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? 3 রাকাত না? তো 3 রাকাত, এই 3 রাকাতের মধ্যে ইমাম সাহেব ভুলে সালাম ফিরাই দিয়েছে 2 রাকাতে। কয় রাকাতে? 2 রাকাতের মধ্যে ইমাম সাহেব ভুলে সালাম ফিরাই দিয়েছে। তো পিছন থেকে মুক্তাদি যারা আছেন এরা আর কিছু কয় টয় না, তাকবীর যে দিব, লুকমা যে দিব, এটা আর করে না। তো সালাম ফিরানোর পরে ইমাম সাহেবের মনে মনে একটু সন্দেহ যে আসলে রাকাত কি 3টা হইলো না 2টা হইলো। তো সন্দেহ করে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা নামাজ কি ঠিক আছে না, রাকাত কি 3টা হয়েছে না 2টা হয়েছে? এক একজনে এক একটা বলে, না ঠিকই আছে নামাজ। আরেকজনে কেউ না 2 রাকাত হয়েছে। আরেকজনে বলতেছে, না হুজুর নামাজ 2 রাকাতই হয়েছে, 3 রাকাত হয় নাই। তো ইমাম সাহেব বলতেছে যে আপনি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছেন, আপনি এত নিশ্চিত কিভাবে হইলেন যে নামাজ 2 রাকাতই হয়েছে, 3 রাকাত হয় নাই? তো উনি বলতেছেন যে হুজুর 2 রাকাত যে হয়েছে এটা আমি বুঝছি কিভাবে। এই যে বাজারটা দেখতেছেন, এই বাজারের মধ্যে আমার 3টা দোকান। কয়টা দোকান? বাজারের মধ্যে আমার 3টা দোকান আছে। সারাদিন বেচা কিনা যা করি, বেচা কিনার কাজে ব্যস্ত থাকি, হিসাব কিতাব করার তো আমার সময় নেই। তো সন্ধ্যাবেলায় যখন নামাজে আসি তখন একটু অবসর পাই। এই 3টা দোকানে সারাদিন যা বেচা কিনা হয়, এই মাগরিবের 3 রাকাতে এসে করি। প্রত্যেক দিন আমার 3 দোকানের হিসাব এই নামাজের মধ্যে শেষ হয়ে যায়।
আসেন গে প্রতিদিন আমার 3 দোকানের হিসাবে নামাজের মধ্যে এসে শেষ হয়, এই তো করতে পারি। কিন্তু আজকে মাত্র 2টা দোকানের হিসাব শেষ করলাম, আরেকটা দোকান এখনো বাকি আছে, আরেকটা দোকানের হিসাব তো এখনো করতে পারলাম না। তাইলে আমি বুঝতে পারলাম যে আপনার নামাজ 2 রাকাত হয়েছে আর 1 রাকাত হয় নাই। এরকম নামাজ আমাদের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে আছে, নামাজ পড়তেছি এখানে, কিন্তু আমার মনটা চলে গেছে কোথায় যেন, মন হারিয়ে গেছে। ওই 20 বছর আগে কি করেছিলাম, কোন বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম না করেছিলাম, বাড়িতে আমার সন্তানেরা কি করতেছে, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, গরুগুলা রোদ্রের মধ্যে পড়ে আছে, পানি খাওয়াইলো না খাওয়াইলো না, এরকম চিন্তা আসে না নাই? মনের মধ্যে এরকম চিন্তা আসে। নামাজ পড়তেছে অনেক যুবককে দেখবেন, যুবক না, এটা সকলেরই একই অবস্থা। নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথেই নামাজটা কোনো মতো সালাম ফিরাইলো না না ফিরাইলো, সালামটা ফিরানোর সাথে সাথে মোবাইলটা বাইক করে দেখে কল কেউ কল টল দিল কিনা, একটা কেউ মেসেজ টেসেজ দিল কিনা। এরকম হয় না? হয় না? এরকম হয় না? সালাম ফিরানো দেরি, মোবাইলটা চেক করতে দেরি নাই। মানে তার মনটাই ছিল এখানে যে কে জানে আমাকে মেসেজ করতেছে, কে না জানে আমাকে কল দিতেছে, ওইদিকে মনটা আমার সব সময় থাকে। এই অবস্থা আমাদের নামাজের। নামাজ পড়ি ঠিক আছে, আমাদের দেহটা থাকে নামাজের মধ্যে, কিন্তু শরীরটা থাকে নামাজের মধ্যে, কিন্তু মনটা নামাজও থাকে না। মনটা চলে যায় এদিক সেদিক। কোথায় গেছিলাম কক্সবাজার ঘোরার জন্য, ওইখানে গিয়ে কি করেছি সেটা আমার নামাজের মধ্যে মনে হয়, বাড়িতে আমি কি করে আসছি সেটা আমার নামাজের মধ্যে মনে হয়। এজন্য বুজুর্গানে দিন বলেন, তোমার নামাজটা যদি তুমি সুন্দর করতে চাও, তাহলে তোমার পূর্ব শর্ত হইল নামাজের আগে তুমি কিছু ভালো কাজ করো। নামাজের আগে কিছু ভালো কাজ করো, কারণ নামাজের মধ্যে ওই সমস্ত কথাই বেশি মনে হয় যেগুলো আমি নগদ করে আসছি, আর একটু আগে যে কাজগুলো করে আসছি ওই কাজগুলো নামাজের মধ্যে এসে বেশি মনে হয়। এজন্য নামাজের আগ মুহূর্তে তুমি যখন নামাজের সময় হবে, তখন তুমি খারাপ কাজগুলো বাদ দিয়ে কিছু ভালো কাজ করো, ভালো কাজ করে এরপরে নামাজে দাঁড়াও, তাহলে দেখবা খারাপ কাজের কথা বেশি মনে হবে না, ভালো কাজের কথাই বেশি মনে হবে। এজন্য নামাজের আগে কিছু ভালো ভালো কাজ করা, ভালো কাজ করে এরপরে নামাজে দাঁড়ানো, আর তাড়াহুড়া করে নামাজে না দাঁড়ানো। নামাজটা অত্যন্ত স্বস্তির ভাবে একদম ধীরস্থিরতার সাথে আইসা এরপরে নামাজের মধ্যে দাঁড়ানো। তাহলে আমাদেরকে নামাজটা পড়তে হবে অত্যন্ত সুন্দর করে, খুশু খুজুর সাথে। আমি যে মূল কথা হচ্ছে আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 1 নাম্বার ইমানদারের 1 নাম্বার কাজ হচ্ছে যারা নামাজ পড়বে খুশু খুজুর সাথে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে নামাজ পড়বে সুন্দর করে, এই কথা বলেন নাই যে নামাজ পড়বে, যারা নামাজ পড়বে তারাই পরিপূর্ণ ইমানদার। যারা নামাজ পড়বে তারা পরিপূর্ণ ইমানদার না, যারা সুন্দর করে নামাজ পড়বে তারা হচ্ছে পরিপূর্ণ ইমানদার। এই কথা এখানে এজন্য বলা হয়েছে, এটা বোঝানোর জন্য যে একজন ব্যক্তি দাবি করবে আমি ইমানদার মুসলমান, আর সে নামাজ পড়বে না, এটা কখনো হতে পারে না। মুসলমান দাবি করলে অবশ্যই তাকে নামাজ পড়তেই হবে, কারণ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন লা ঈমানা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা দীনা লা লিমান লা সালাতা, যার নামাজ নাই তার কোনো দিন নাই, তার কোনো দিনদারি নেই। দিনদারির জন্য শর্ত হচ্ছে নামাজ, নামাজ অবশ্যই পড়তে হবে। আমি কালিমা পড়ে বসে আছি, আমি তো মুসলমান এই কথা মনে করতেছি না, এটা চলবে না। আমাকে অবশ্যই নামাজ পড়তেই হবে। একজন ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি? নামাজ। নামাজ যে না পড়বে তার ঈমানদারি ঠিক নাই। আপনারা যতই বলেন না কেন যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে, যতই বলেন কাজ হবে না। কারণ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন আপনার কথার দাম বেশি না রাসূলের কথার দাম বেশি আল্লাহর কাছে। তাহলে যেটা আপনি নিয়ে বসে আছেন সেটা নিয়ে কিভাবে বসে থাকেন? নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, যারা সুন্নাত নামাজ পড়ে নেই কবলা জুমা সালাত